বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা একদম শেষ, এখন সময় ফুটবলের। এমন কথাই কিন্তু আমরা কয়েকদিন আগেই শুনে আসছিলাম, কিন্তু এই কথাটা কতটা ভিত্তিহীন সেটা কিন্তু গতকালকেই প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচে মিরপুর জাতীয় স্টেডিয়ামে লাখো দর্শকদের ভিড়, যা দেখে এখন সবাই কিন্তু বলতে বাধ্য যে ক্রিকেটের দিন শেষ হবার নয়। হামজা, সমিত সোম, ফাহমিদুল ইসলাম বাংলাদেশ ফুটবল আসার পর বাংলাদেশের ফুটবলের কিন্তু আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে, এটা কিন্তু অস্বীকার করার মতো কিছু না। তখন হয়তো সবাই ভেবেছিল এখন সবাই ফুটবল নিয়ে থাকবে, ক্রিকেটের জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাবে। এর মূল কারণ ছিল টাইগারদের খুব বাজে পারফরমেন্স, কিন্তু শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জেতার পরই চিত্রটা পুরাই উল্টে গেছে। গতকাল মিরপুর জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে লাখো জনতার ভিড় দেখে সবাই কিন্তু বুঝে গেছে এই ক্রিকেটের জনপ্রিয়তা বাংলার মাটি থেকে কখনো শেষ হবার নয়। গ্যালারি ভর্তি দর্শক, লাখো মানুষের চিৎকার একসাথে বাংলাদেশ বাংলাদেশ বলে, সেটা কিরকম গুজবাম দিবে সেটা কিন্তু শুধুমাত্র যারা মাঠে গিয়ে খেলাটা দেখেছেন তারাই বুঝতে পারবেন। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণ যতদিন থাকবে, ততদিন ক্রিকেটের জনপ্রিয়তা আসলে শেষ হবার নয়। বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন, এত জনতার ভিড় দেখে তিনি কিন্তু উৎফুল্ল। পাকিস্তান বাংলাদেশের ম্যাচে এত দর্শক হবে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি, যার কারণে সবাই অবাক। আর অবাক হওয়ারই কথা। সবকিছু ছাপিয়ে কালকে মিরপুর জাতীয় স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল, সো এটা খুবই দুর্দান্ত একটা চোখের প্রশান্তি বলতে পারেন। সবশেষে বলতে চাই, বাংলাদেশের ফুটবল ক্রিকেট দুইটাই জনপ্রিয় খেলা হোক এবং সমান তালে মানুষ দুইটাকে ভালোবাসুক, দর্শকরা এই দুইটা খেলাই স্টেডিয়ামে বসে খেলাটা দেখুক। সো আপনাদের কি মনে হয়, আসলে কি ফুটবলের থেকে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে, বা ক্রিকেটের জনপ্রিয়তা কি কখনো কমে যাবে? কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।